আত্মা আপনাদের আমাদেরকে ছেড়ে যায় না কেন, কি তার কারণ? হ্যালো, সবাই শুনছেন? ব্যাপারটা এরকম নয় যে আমি আজকে একদিন প্রেয়ারে নিলাম সারা বছর ভালো থাকবো, আমি একদিন চাঙ্গাই নিলাম সারা মাস ভালো থাকবো, এরকম বিষয় নয়। বিষয়টা এটা যে আজ আমি তোমাদের যেটা বলবো, আমি খুব শর্ট আলোচনা করব তাকে আপনারা বুঝতে পারেন। ওকে, রোগ, প্রবলেম, অশান্তি, যে কোনো ধরনের সমস্যা, সবাই শুনবেন, এটা একটা স্পিরিট। কি মানে? একটা আত্মা, একটা মন্দ আত্মা। কি আত্মা? মন্দ আত্মা। কি বললাম, বুঝে গেল? আপনি বসেননি কেন? জায়গা পাননি? হ্যাঁ, আচ্ছা, ওকে। হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। কি বললাম, বুঝে গেল? তাহলে বক্তব্য হচ্ছে এটাই যে আপনি কিভাবে সেই শয়তানকে, মন্দ আত্মাকে দূর করবেন, এটা আগে ভালো করে জানতে হবে, ভালো করে শিখতে হবে। একটা কথা কি জানেন, একটা ছোট আমি এক্সাম্পল দিচ্ছি, এগুলো মনে রাখবেন। আমরা মণ্ডলীতে আসি, বাক্যটা শুনি, উৎসাহ হয়ে বাড়ি চলে যাই, ভালো লেগেছে, পরে আমি সেটাকে ভুলে গেলাম। তাহলে কিসের মতো? আয়নায় মুখ দেখার মতো হবে। কি দেখার মতো? মানে আপনি আয়নায় মুখটা দেখলেন, আপনাকে সুন্দর দেখতে, এটা বুঝলেন, কিন্তু পরবর্তী সময়ে কি হয় যে আপনাকে কতটা সুন্দর দেখতে এটা আপনি নিজেই ভুলে যাচ্ছেন, কতটা ভালো দেখতে আপনি নিজেই ভুলে গেলেন। মানে কি দ্বারা? আপনার আচরণ দ্বারা। আপনি রেগে গেছেন, যে মানুষটা রেগে যায় তাকে কেমন দেখতে লাগে? হ্যাঁ, হাসি খুশি আনন্দে থাকলে সেরকম হচ্ছে আমাদের বিষয়। ওকে, তাই বিষয় হচ্ছে এটাই যে ধরুন বাবার ছেলে, কার কার কথা বললাম? বাবার ছেলে জলে নেমেছে, বাবা সাঁতার কাটতে পারে, ছেলে পারে না। কি বললাম? তবুও বাবা তো সঙ্গে রয়েছে, সাথে রয়েছে, সেটা ভয় করবে না? করবে? করবে? কারণ কেন? বাবাটা সাঁতার জানে, ছেলেটা জানে না। এই জন্যই বাবা সঙ্গে আছে, সাথে আছে, ঠিক আছে? বাবার সঙ্গে যতবার সে জলে নামে ততবারই সে ভয় করে না, সে সাহসের সঙ্গে নেমে পড়ে, আর সে আর বিন্দু মাত্র ভয় হয় না। হ্যাঁ, শোনা যাচ্ছে? কিন্তু বাবা হয়তো কোনো কারণে নেই, সে জলে নেমেছে, কি হবে? হ্যাঁ, বাবা যেই কাজটা করে যদি শিখে নেয়, বাবা যে কাজটা করে মতলব সে তো শিখেছে সাঁতার কাটে, সে তো জলে নামতে পারে, সে শিখেছে, সে জানে। সেম কাজ যদি ছেলে শিখে নেয়, জেনে নেয়, বুঝে নেয়, তাহলে কি হবে? কারণ আমি শিখে গেছি। কি শিখে গেছি? সাঁতার কাটা। তাই জলকে আর ভয় পাই না। জল বাড়ুক বা কমুক, বর্ষায় যত জল বাড়ুক আর গরমে যতটাই কমুক, আমি এই জলটাকে আর ভয় পাচ্ছি না। তার কারণ এটাই, तैरना मेरा आती है, मतलब আমি সাঁতার কাটা শিখে গেছি। প্রবলেম হচ্ছে এই জায়গায়, আপনারা আজও বাক্যটা টুকবেন, বাড়ি চলে যাবেন, কিন্তু শয়তান সেই আপনাদের কাছে আসবে, তাকে দেখে ভয় পাবেন।
কিন্তু কিভাবে আপনি সাঁতারটা কাটবেন, কিভাবে আপনি কাটবেন, আমি আপনাদেরকে এটা শেখাচ্ছি, এটা বোঝানোর চেষ্টা করছি বারবারই, প্রত্যেকটা সার্বনে বলে যাচ্ছি, কিন্তু তারপরেও সেই দুষ্ট আত্মা, মধ্য আত্মা, সেই রোগ আপনাকে অ্যাটাক করছে আর আপনি ভেঙে পড়ছেন। কেন? আপনি শেখেননি, বুঝেছেন বাট করেননি। কি বলেন, বোঝা গেল? তাই শয়তানকে তাড়াতে গেলে, মন্দ আত্মাকে তাড়াতে গেলে আগে শিখতে হবে কিভাবে শয়তানকে তাড়াতে হয়, কোন অ্যাঙ্গেলে, কি বাক্যে, কোন শিক্ষা দ্বারা, কোন বাক্য দ্বারা। শুনে যাচ্ছে? হ্যালো, আপনি শিখুন, আপনি জানুন। আমি আজও সেম ভাবে শিখিয়ে যাব, কিন্তু বাড়িতে গিয়ে আপনি হয়তো 3 দিন পর ফোন করবেন, হ্যাঁ আমাকে শয়তান এসছে, আমার কাছে প্রবলেম এসছে, আমার রোগ এসছে, আমার পেটের প্রবলেম এসছে, আমার শিরার প্রবলেম এসে গেছে, আমার চামড়ার প্রবলেম এসে গেছে। আপনি তাকে তাড়াতে পারছেন না, আপনি হেরে যাচ্ছেন, পরাজিত, ভয় পাচ্ছেন। কেন? বাবা যেটা জানে, আমি সেটা জানি না। ইয়েস, হয়ে আছে। তাই প্রত্যেকটা বিলিভার্সকে, প্রত্যেকটা বিশ্বাসীকে আগে শিখতে হবে শয়তানকে কিভাবে তাড়াতে হয়, মন্দ আত্মার উপর আপনি কিভাবে বিজয় পাবেন। কি বলা বোঝা গেল? তার উপরে আপনি কিভাবে বিজয় লাভ করবেন, এটা আপনাকে আগে শিখতে হবে, জানতে হবে। আর সে রোগ, প্রবলেম, অশান্তি, ঝগড়া, যে কোনো বিষয় নিয়ে আপনার কাছে এসে হাজির হবে, আর সব সময় হবে, কিন্তু তার উপর আপনি কিভাবে কর্তৃত্ব করবেন। ওকে, নাকি শয়তান আপনার উপর কর্তৃত্ব করছে? আপনি বাক্য না জানলে হবে। বাইবেল কি বলছে এটা চলো শুনে নিই, শিক্ষা কি বলছে চলো একটু জেনে নিই এই বিষয় নিয়ে। ওকে, একজন ব্যক্তি যখন ফার্স্ট চার্চে আসে, ঈশ্বর তাকে ডেলিভার করে, কিন্তু তারপর তাকে শিখতে হবে, জানতে হবে, একাধিক বাক্য তাকে জানতে হবে, একাধিক শিক্ষা তাকে শিখতে হবে। শয়তানকে কিভাবে তাড়াতে? শয়তান যে কোনো ভাবে তোমার কাছে আসবে, হয় রোগ নিয়ে, নয় অশান্তি নিয়ে, নয় প্রবলেম নিয়ে, যে কোনো বিষয় নিয়ে তোমার কাছে আসবে। আজকে তুমি যিশুর কাছে এসে গেছো, তুমি থেকে গেছো, তুমি আসছো, প্রার্থনা করো, আরাধনা করো, এটা মানে না, এটা নয় যে তুমি বেঁচে গেছো। তোমাকে শিখতে হবে, শয়তানের ওপর বিজয় পাওয়া তোমাকে শিখতে হবে। খুব সাধারণ ব্যাপার, সিম্পল ব্যাপার। আমি যেটা তোমাদেরকে বলছি, বাক্য জানলে সিম্পল, না জানলে কোনো সিম্পল নয়। আপনার নিজের ব্রেন দিয়ে, বুদ্ধি দিয়ে শয়তানকে তাড়াতে পারবেন না, এটা পসিবল নয়, এটা একদম অসম্ভব। কি বললাম বুঝে গেল? ঈশ্বরের জ্ঞানে তাকে তাড়াতে হয়। আমি যদি বাক্য খুলি, হোসেও, কি বললাম, হোসেও 4:6 পুরাতন নিয়মে রয়েছে। হয়োকা তালবেশয়কা 29, হোসেও 4:6। ওকে, পুরাতন নিয়মে রয়েছে, হোসেও 4:6। বাক্যটা খুলবে আর একজন পড়বে, তাড়াতাড়ি করবে, ঠিক আছে? সূচিপত্র দেখে খুলুন, নাহলে বই উল্টাতে থাকবেন। পুরাতন নিয়মে আছে, বলে দিলাম। চলো পড়ো, কারো খোলা হলে পড়ো, তাড়াতাড়ি পড়ো, ফটাফট পড়ো। কারো খোলা হয়নি? পড়ো। জ্ঞানের অভাব প্রযুক্ত আমার প্রজাগণ বিনষ্ট হইতেছে। বাস, কিসের অভাবে? কিসের অভাবে? জ্ঞান। কি জ্ঞান? কোন জ্ঞানের কথা বলা হয়েছে? হ্যালো, হ্যাঁ, নিচে কোন জ্ঞানের কথা বলা হয়েছে? ঈশ্বরের জ্ঞান। কোন জ্ঞান? কোন জ্ঞানের জন্য? এখানে ঈশ্বর বলছে যে জ্ঞানের অভাবে আমার প্রজাগণ বিনষ্ট হচ্ছে, তারা শেষ হয়ে যাচ্ছে, তারা মারা যাচ্ছে। তাদের প্রবলেম, তাদের সমস্যা, তাদের কষ্ট, তাদের রোগ তাদের উপর আসে কিসের জন্য? জ্ঞান, নলেজ। আপনি 10 বছর প্রভুতে যুক্ত, এটার মানে এটা নয় যে তুমি সুস্থ, তুমি চাঙ্গা, তুমি হিল, তুমি ভালো আছো, এটা নয়। তুমি 20 বছর যুক্ত হয়ে যাও না, এতে করে কিচ্ছু আসে যায় না। কিন্তু যদি বাক্যে পরিপূর্ণ হয়, একাধিক বাক্য জানো, বাক্য দ্বারা চলতে জানো, বাক্য দ্বারা শয়তানকে তুমি হারাতে পারো, তাহলে তুমি বিজয় শয়তানের পর। তুমি পতাকা কি করবে? হ্যাঁ,
পুঁতবে যে আমি বিজয়, আমি পেরে গেছি। আর তা নাহলে তুমি কি হবে? ওকে, আমি পুরো বিষয়টা ক্লিয়ার করে দেবো আজকে, ঠিক আছে? আজকে যতজন আছে ভালো করে শুনে নাও। তোমার যে রোগটা এটা কোনো ব্যাপার নয়। আপনি, আমি যেটা বলছি সেটা যদি শোনেন, সেটা যদি করেন, সেটা যদি মানেন, এই রোগটা আপনি 1 মাসের মধ্যে দেখতেই পাবেন না। যাই কিছু নিয়ে আসুন, যে কোনো রোগ নিয়ে আসুন আপনি, 1 মাসও লাগবে না, হার্ডলি 15 দিন। 15 দিন মানে এনাফ। কিতনা দিন? 15 ডেজ। ওকে, কিচ্ছু ব্যাপার নয় এটাকে করা। কজন কাছে বাইবেল আছে দেখি? হ্যালো, কজন কাছে আছে? সবার কাছে আছে? হাত তুলে থাকুন, তবে বুঝতে পারবো। এইদিকে হাত তুলে থাকুন। বাইবেল কার কার কাছে আছে? যার কাছে, যারা যার কাছে নেই বাসে কালেকশন করে নেবে। ওকে, প্রেজ গড। ওকে, থ্যাংক ইউ। তাহলে বোঝা যাচ্ছে তাহলে কিসের জন্য? হ্যালো, কিসের জন্য? প্রভুতে যুক্ত আছি, ফাস্টিং করি না, প্রবলেম হবে। প্রভুতে যুক্ত আছি, ফাস্টিং করি, কিন্তু বাইবেল পড়ি না, প্রবলেম হবে। প্রভুতে যুক্ত আছি, প্রার্থনা করি, ফাস্টিং করি, কিন্তু বীজ বুনি না, প্রবলেম হবে। আপনাকে প্রত্যেকটা বিষয়ের উপর মজবুত থাকতে হবে, দাঁড়িয়ে থাকতে হবে। কোনো একটা কিছু বিষয় কমই হচ্ছে, শয়তান আসবে। ওকে, ঈশ্বরের বাক্য, জ্ঞান বলতে ঈশ্বরের বাক্য। ঈশ্বর আমাদেরকে কিছু কথা বলেছে, যেগুলো করুন, এগুলো মানুন, এভাবে চলুন, আপনি রিলিফ পাবেন, আপনি মুক্তি পাবেন, আপনি উদ্ধার পাবেন, আপনি পরিত্রাণ পাবেন। শয়তান আপনাকে ছেড়ে যাবে, শয়তান আপনার উপর আর পরিত্রাণ করতে পারবে না। এগুলো ঈশ্বর বলে দিয়েছে। তারপরেও যদি আমি হয়তো সেগুলো করছি না, কিন্তু সমস্যা, প্রবলেম। ওকে, তাহলে ব্যাপারটা হচ্ছে এটাই যে আপনাকে প্রবলেম থেকে বেরোতে হবে। আপনি যদি বাইবেল করেন, মতি 4:4 কি লেখা আছে সেখানে বলুন? আমি সহজভাবে কমন বিষয়গুলো, যেগুলো পার্টিকুলার, এগুলো চলতে থাকে, ঠিক আছে? কি চলতে থাকে? যেগুলো পার্টিকুলার চলতে থাকে। করুন। ওকে, নো নো নো, কি বললাম? হ্যাঁ, কিসে বাঁচবে? ঈশ্বরের বাক্য ছাড়া আপনার বাঁচা সম্ভব নয়। আপনি যাই কিছু তাই করে নিন। কি বললাম, বোঝা গেল? আপনি যাহা ইচ্ছা হয় তাহা কিছু করে নিন, কি ছাড়া বাঁচবে না? কি ছাড়া বাঁচবে না? ঈশ্বরের বাক্য ছাড়া কোনোভাবেই বাঁচা সম্ভব নয়। কি ছাড়া সম্ভব নয়? ঈশ্বরের বাক্য ছাড়া কোনোভাবেই কিছুই কি নয়, সম্ভব নয়। ঠিক, আমাদের ভলেন্টিয়ার গুলো ঘুমাচ্ছে। তোমার কানে আওয়াজ আছে না? এখানে তুমি বল, তুমি কেন ভলেন্টিয়ার হয়েছো? কিছু মাথায় বসে। হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। কি বললাম, বোঝা গেল? তাহলে ব্যাপারটা হচ্ছে এটাই, মতি 4:4 বলছে যে ঈশ্বরের মুখ নির্গত বাক্য ছাড়া কি হবে না? কোনোভাবেই বাঁচা সম্ভব নয়, কোনোভাবে বাঁচা পসিবল নয়। ওকে, তাহলে আপনাকে কি করতে হবে? ঈশ্বরের বাক্যকে গ্রহণ করতে হবে, আপনাকে ঈশ্বরের বাক্যকে জানতে হবে।
ঈশ্বরের বাক্য কি বলছে। এমন একটা সময় আসতে চলেছে, আপনি 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা বাইবেল ছাড়াও আপনি আর বেঁচে থাকতে পারবেন না। আগামী দিনের সময় খুব খারাপ। আপনাকে কেউ কোন রকম ভাবে, শুধু আপনাকে নয়, সারা ওয়ার্ল্ডে মানুষ যত যাই কিছু করুক না কেন, পরমেশ্বরের বাক্য ছাড়া তারা দুর্বল হয়ে পড়বে, রোগী পড়ে যাবে, প্রবলেমে পড়ে যাবে, সমস্যা এসে যাবে। ঈশ্বরের বাক্য তাদেরকে শুনতে হবে, মানতে হবে, 100% হবে, হতে হবে। আজ আপনি ছেড়ে চলে যাবেন, কাল ছেড়ে চলে যাবেন, আজ আসবে না, পরশু আসবে না, কিন্তু পরশু হলেও আপনাকে আসতে হবে। আপনি ছেড়ে চলে যাবেন, কার ক্ষতি হবে? পাস্টারের হয়ে যাবে, কার হবে? ওকে, প্রবলেমটা তারই হবে। আর সারা ওয়ার্ল্ড আজ এমন একটা পরিস্থিতি, এমন একটা পজিশনে চলে এসেছে, ঈশ্বরের বাক্য ছাড়া আর কখনো আর 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 বেঁচে থাকা সম্ভব না। আপনার সঙ্গে কখন কি হবে, কখন কি করবে আপনি জানেন না, কিন্তু আর আপনি যখন এই সুসমাচারটা পেয়ে গেছেন, তাহলে আপনি এখন যখন পেয়ে গেছেন, তারা জানেন না ঠিক আছে, কিন্তু আপনি যখন পেয়ে গেছেন, তাহলে আপনি কেন নিজেকে সেখান থেকে সরিয়ে রাখছেন? তাহলে আপনি কেন নিজেকে সেখান থেকে দূরে রাখছেন? কারণ আপনি যদি নিজেকে সরিয়ে রাখেন, নিজেকে দূরে রাখেন, তাহলে আপনি ঈশ্বরকে ত্যাগ দিচ্ছেন। কি দিচ্ছেন? কোনো ম্যাজিকে কিছু হবে না। পরমেশ্বরের বাক্য আপনার মধ্যে কতটা আছে তার সেটার উপর ডিপেন্ড করেই আপনার পরিত্রাণ হবে। আমি বারে বারে বলছি, কি বলছি, আজ আমি পরমেশ্বর আমাকে যে অভিষেক করেছে তার জন্য হয়তো আপনার শরীর থেকে প্রবলেম, বড় বড় সমস্যা চলে যাবে, কিন্তু কাল, আজকে চলে যাবে, কিন্তু কাল টিউমার আবার হবে না তার কি কোনো গ্যারান্টি আছে? কাল গ্যাস অ্যাসিড হবে না আবার কি কোনো গ্যারান্টি আছে? কাল অসুস্থ আত্মা আপনার মধ্যে আসবে না তার কি কোনো গ্যারান্টি আছে? কিন্তু সেই দিন আপনি কি করবেন? আপনাকে শিখতে হবে। তার জন্য আপনি আসুন, আমি যা যা বলছি তাই তাই করুন, সেটার উপর ডেলিভার আছে, আশীর্বাদ আছে। 40 দিন ফাস্টিং, 6টা পুস্তক পড়ে শেষ করা, কতজনের হয়েছে? খতম হয়ে যায়গা না, শেষ হবে তো পরে। পরীক্ষা যত শেষের দিন আছে তত স্টুডেন্টরা করুন, 2 রাত জাগলে বইটা পড়া শেষ হয়ে যাবে। 6 পাতা বাইবেল পড়া কিছু ব্যাপার, 6টা অধ্যায় পড়ার কিছু ব্যাপার। কিন্তু যদি বলছেন আজ নয় কাল, কাল নয় পরশু, তাহলে ব্যাস 40 দিন শেষ হয়ে যাবে, দেখবেন পড়া আর হয় না। ঠিক আছে, ওকে। মধ্য কথা, ঈশ্বরের বাক্য ছাড়া কিছু হবে না। কারণ বাক্যে যখন একে একে যদি পড়েন, সেখানে লেখাই আছে বাক্য ঈশ্বর আর ঈশ্বরই বাক্য। তোমরা যদি আমাতে থাকো আর আমার বাক্য যদি তোমাদিগতে থাকে, কি বলে সেখানে? আমি চার্চে এসেছি মানে আমরা ঈশ্বরের কাছে এসেছি। এখানে কি শেষ? বলছে সেই ব্যক্তিটাই তো আশীর্বাদিত হবে, সেই ব্যক্তিটাই তো পাবে যে আমার বাক্যটাকেও তার মধ্যে নেয়। পাশের হাত লাগিয়ে দিল মানে বিশাল ব্যাপার, এইটা নয়। আমি তো শুধু আশ্চর্য, যখন মানে আমি বেরোচ্ছিলাম তখন মানে আমার কাছে কত লোক আসার জন্য ছুটোছুটি করছে। কেন? বিশেষ কিছু পরিবর্তন হবে, বিশেষ কিছু চেঞ্জ হবে, এটা তো নয়। যেটা শেষ থেকে বলে দিয়েছে সেই বক্তব্যগুলো যদি তারা করে থাকে, তাহলে আমার কাছে আসার কোনো জরুরি হবে না। ঠিক আছে, সেই ব্যক্তিটা ওখানেই ডেলিভার হয়ে যাবে, আশীর্বাদিত হয়ে যাবে, চাঙ্গা হয়ে যাবে। ঠিক আছে, হালেলুয়া। তাই ঈশ্বরের মুখনির্গত বাক্যটা আপনার জন্য খুব খুব ইম্পর্টেন্ট, এটা জেনে রাখুন। তাই প্রতিদিন পাঠ করুন, কি বলছে তাই করুন, কি বলছে তাই শুনুন। ঠিক আছে, কেননা
শয়তান কখন আসে? আমি খুব সহজত বাক্যগুলো আজকে তোমাদের সামনে তুলে যাচ্ছি, যেগুলো কমন ব্যাপার। বাইবেলে লেখাই আছে মতি 12:43-এ কি লেখা আছে? পড়ো পড়ো পড়ো, দেখো এগুলো পরিষ্কার দেয়া আছে, তো আগে থেকেই বলা আছে, বাইবেলে পড়া আছে, এগুলো পড়লেই তোমরা বুঝতে পেরে যাবে। পড়ো, তাড়াতাড়ি পড়ো। যার অশুচি আত্মা যখন মনুষ্য হইতে বাহির হইয়া যায়, হ্যাঁ, তখন জলবিহীন নানা স্থান দিয়া ভ্রমণ করে, হ্যাঁ, বিশ্রামের অন্বেষণ করে, হ্যাঁ, কিন্তু তাহা পায় না। হুম, তখন সে বলে, আমি যেখান হইতে বাহির হইয়া আসিয়াছি, আমার সেই গৃহে ফিরিয়াই যাই। পরে সে আসিয়া তাহা শূন্য, মার্জিত ও শোভিত দেখে। তখন সে গিয়া আপনা হইতে দুষ্ট অপর 7 আত্মাকে সঙ্গে লইয়া আসে, 7 জনকে আনে, আর তাহারা সেই মানে স্থানে 7 রকম প্রবলেম। এটা 7 আত্মা বলেছে জাস্ট, বাট অনেক রকম রোগের, অনেক রকম প্রবলেমের শুরু করে দেয়। কার হয়? যার যে শূন্য, শোভিত, শূন্য, মার্জিত, পরিষ্কার। পরিষ্কার। আমি চার্চে যাই বলে যে বিশাল ব্যাপার, এরকম কোনো ব্যাপার নয়। বাক্য জানুন, হালেলুয়া, হালেলুয়া। আমি বারবার বলছি, বাক্য দ্বারা নিজের জীবনে আপনি ঘোষণা করুন, ঘোষণা করুন। কি করবেন? বাক্য দ্বারা। শয়তান আপনাকে একটা কথা বলছে, শয়তান হয়তো আপনাকে একটা কি বলছে, আপনাকে একটা কথা বলছে। কি কথা বলছে? কিছু তো একটা বলছে, কিছু তো একটা দেখাচ্ছে, কিছু তো একটা চিন্তা করাচ্ছে, তাই তো? তোমার একটা রোগ আছে, তোমার একটা প্রবলেম আছে, তোমার একটা সমস্যা আছে, আর সুস্থ হবে না, আর ভালো হবে না, তুমি হতে পারো না, এই তো তোমার ছেলের সমস্যা, এই তো তোমার মেয়ের সমস্যা, এই তো তোমার নিজের সমস্যা, এই তো তোমার হালাত, এই তো, এটা শয়তান তোমাকে ভাবাচ্ছে, আর আপনি সেটা ভাবছেন। কিন্তু বাক্য মানে কি জানেন? আপনি শয়তানের ওপর প্রেসার করুন, চাপ দিন। সবাই ভালো করে শুনবে, শয়তানের উপর প্রেসার করুন, চাপ দিন, যে বাক্যে এটা লেখা আছে, কি করুন? বাক্যে এখানে এটা জানা, আমি বাক্য পড়েছি, আমি বাক্য জানা চালাচ্ছি, বাক্য অনুসারে আমি চলছি। আপনি ভয় পেলে শয়তান আসবে, ভয় না পেলে শয়তান আসবে না। চিন্তা করলে রোগ ভালো হবে না, চিন্তা না করলে রোগ ভালো হবে। সন্দেহ করলে প্রবলেম যাবে না, সন্দেহ না করলে প্রবলেম যাবে। এগুলো বাক্যে লেখা আছে। পরমেশ্বর আমাকে মনোনীত করেছে, পক্ষ কেস মতো বহন করে নিয়েছে না, আমি 30 বছর বয়সে মারা যাচ্ছি না। আপনি সেটাকে বলুন, এটা ঘোষণা, এটা নিজের উপর করুন, নিজের উপর ঘোষণা করুন, একদম জোরপূর্বক করুন, আমি তো মারা যাচ্ছি না। হতে পারে শয়তান আপনাকে ক্যান্সার দিয়েছে, সুগার দিয়েছে, টিউমার দিয়েছে, আপনি সেটাকে কি বলবেন? শয়তান আপনাকে বলছে তুমি মরে যাবে, আর আপনি ভাবছেন আমি মরে যাবো, কিন্তু আপনি শয়তানকে কি বলবেন? বাক্য আছে, এটা তো বললে হবে না, কি বলবেন সেটা বলে দিলাম এক্ষুনি। বাক্যে লেখা আছে, বাক্যে এই জায়গায় এটা লেখা আছে যে আমাকে পক্ষ কেস মতো বহন করে নিয়ে যাবে, এটা 100% শিওর। কেন নিয়ে যাবে? আমি ঈশ্বরের মনোনীত, ঈশ্বর আমাকে মনোনীত করেছে, আমি ঈশ্বরের অনুসারে চলি, আমি তার চার্চে যাই, বাইবেল পড়ি, আরাধনা করি, উপাসনা করি, আমি এখন পবিত্রতা চলে শিখে গেছি। তুমি কি করবে আমার? ব্যাস, এটা আপনি তার উপর ঘোষণা করুন। কি করবেন? রোগ আজ আছে আমি দেখতে পাচ্ছি, কিন্তু কালকে তো থাকবে না। আজকে দেখতে পেয়েছি, কিন্তু কাল আপনারা হয়তো ভাবছি কাল কি করে যাবে, প্রবলেম কি করে যাবে। আপনি এটা কেন বলছেন না যে আজকে সমস্যাটা আছে, কালকে তো এটা থাকবে না? বাইবেলে বলে দিয়েছে যে তুমি যদি বিশ্বাস করেছো, তুমি বিশ্বাস করেছো, তাহা পাই যাচ্ছ। তার মানে কি? আমি যখন বিলিভ করেছি, আমার আশীর্বাদ এসে গেছে, তার মানে সমস্যাটা আর থাকছে না। আপনি এটা আপনার উপরে ঘোষণা করুন, আপনার শরীরের উপর ঘোষণা করুন কথাটাকে কি করুন? শরীরের উপর ঘোষণা করুন। সমস্যাটা আজ আছে, কি আছে? সমস্যাটা আজকে আছে, আপনি দেখতে পেয়েছেন সমস্যাটা আছে, কিন্তু আপনি চার্চে এসে কি করবেন? মন্দিরে এসে কি করবেন? যে আজকে আমি যখন এই প্রার্থনা নিয়ে এসেছি, এই সমস্যাটা আজকের পর আর থাকবেন না। এটাই তো ঘোষণা, এটাই তো ঘোষণা। দেখি যায় কি, দেখি হয় কি, বাইরে যাচ্ছি আবার আসবে ফিরে, এইগুলো তো চার্চ থেকে বলা, যার কারণে শয়তান যেতে চায় না। বাইবেলের বাক্য নিজের শরীরের উপর ঘোষণা করে দিন। আর কোথায় কি আছে বাক্য সেটা জানতেই হবে। কোথায় কি আছে সেটা হ্যালো আপনাকে জানতেই হবে, তবে না শয়তান আপনাকে ভয় পাবে, তবে না মন্দ আপনার শরীর থেকে যাবে, তবে না রোগ আপনাকে ছেড়ে চলে যাবে। ঈশ্বর আমাকে আশীর্বাদ করে দিয়েছে, আমি বিন্দাস।
কি করে দিয়েছে বলতে পারবেন? সবাই বলছি বলে, আমি বলাচ্ছি বলে বলছে, কিন্তু আপনি গাড়ি যেতে এক কথা বলতে পারবেন আমি বিন্দাস? রাত্রে ঘুমানোর আগে বলতে পারবেন আমি বিন্দাস? রাত্রি 12টার সময় বলতে পারবেন আমি বিন্দাস আছি? তোমরা শয়তান যাবে, কিন্তু শয়তান একবার না একবার হলে তো আপনাকে বলাবে না তুমি বিন্দাস নয়, এটা বলো। হ্যাঁ, কিন্তু কাকে বলায়? যে বাইবেল পড়ে না, যে চার চাষা বন্ধ করে দেয়, যে আরাধনা করে না, উপাসনা ঠিক মতো করে না, তার মধ্য থেকে কথাগুলো বাইরে হয় আর সে প্রবলেমে পড়ে যায়। বুঝে গেল? বুঝে গেল গেল না? তাহলে প্রত্যেকটা ব্যক্তিকে তার সোচ অর্থাৎ তার চিন্তা, তার ভাবনা বাইবেল অনুযায়ী করতে হবে, মানসিক অনুযায়ী নয়, মানসিক অনুযায়ী ভাবনা নয়, মানসিক অনুযায়ী চিন্তা নয়। শোনা যাচ্ছে? ইয়েস। আপনার শরীরের প্রবলেম এটা একটা, ভালো করে শুনুন, স্প্রিট, আর সে তখনই যাবে যখন আপনি তাকে বাক্য দ্বারা আঘাত করবেন। বাক্য দ্বারা আঘাত করবেন। প্রভু যীশু বলছে, বাক্যেটা লেখা আছে, শয়তান যখন এসে তাকে কি বলছে? শয়তান যখন প্রভু যীশুর কাছে আসছে, প্রভু যীশু তাকে কি বলেছে? কি কথা বলেছে? সিম্পল কথা বলেছে, বাক্যে এখানে লেখা আছে, এটা এখানে লেখা আছে, এটা এখানে লেখা আছে, এটা এখানে লেখা আছে, এবার তুই চলে যা। আর কিচ্ছু তাকে বলে না। আমরা কি করি? হ্যাঁ, আর তার মানে বাইবেলের বাক্যটাকে জানতে হবে, শয়তানকে বলে দিতে হবে বাইবেলের এই জায়গায় এটা লেখা আছে। হ্যাঁ, ঈশ্বর আমাকে ভয় কথা না বলেছে আমি করবো না। তুমি কিছু করতে পারবে শয়তান? ফার্স্ট কথা এটা, ঈশ্বর আমাকে সুস্থ করবেই, আমি এটা নিয়ে কোনো সন্দেহ চিন্তা করি না। তুমি কিছু করতে পারবে শয়তান? কনফিডেন্স এন্ড বিলিভ যারা আছে, সে কখনো বিছানায় পড়ে যায় না, তাকে কখনো শোয়ানো যায় না, তাকে কখনো ফেলে দেওয়া যায় না, হাজারো ঝড়ে সে দাঁড়িয়ে থাকে। এটা একটা কথা সবসময় জেনে নিন। কিন্তু আপনি যখনই এই কথাগুলো ভুলে যাবেন, শয়তান আপনাকে এইদিকে ওইদিকে সেইদিকে যেভাবে ফেলে দিতে পারে। সে হতে পারে অশান্তির মধ্যে, হতে পারে রোগের মধ্যে, হতে পারে কোনো আপনার অভাব অভিযোগ কোনো কিছু হয়েছে, অভাব আছে খাবে ঈশ্বর, আমার কি আছে যায়, যাদের অভাব আছে তারা কি বলবো? হ্যাঁ, ঈশ্বর খাবে, আমি কেন চিন্তা করবো? হ্যাঁ, হালেলুয়া। Okay. Okay. Yes. হালেলুয়া। তাহলে বুঝতে পারছেন আমাদের কামজোরি কোথায় রয়েছে? ছোট্ট একটা বিষয়, বাইবেলে যেটা পড়লেন ওটাই নিজের শরীরকে অ্যাপ্লাই করুন, চিন্তা করুন, ভাবুন। বাইবেলে এটা লেখা আছে মানে এটা হবে, যেটা আমি ভাবছি সেটা হবে না, কারণ আপনি কি ভাবছেন মাংস অনুসারে, কিন্তু বাইবেল কি ভাবাচ্ছে ঈশ্বর অনুসারে। তাই আপনি ঈশ্বরের অনুসারে ভাবুন, এটাকে বাতিল করুন। হ্যাঁ, আপনি মরে যাবেন না, আপনার কিচ্ছু হবে না যদি আপনি এভরিডে বাইবেলের কথাগুলোকে মানান করেন, অর্থাৎ মানেন, নিজের চলেন এই অনুসারে। ওকে, যে কোনো সমস্যা ছোট হয়ে যাবে। সমস্যা এত বড় সমস্যা, কে সমস্যাটা দেখুন কত বড়। হ্যাঁ, এত বড়। ধরুন এটা ধরুন এটা প্রবলেম, ভালো করে শুনুন, আমি যেটা দেখাচ্ছি প্র্যাকটিক্যাল।
এটা কি? এটা কি? ভালো করে সবাই দেখো, এটা কি? এটা সমস্যা। এটা কি আছে? এটা সমস্যা। ঠিক আছে। আর এটা কোনটা বড়? এটা বড় না এটা বড়? এটা কি ছোট? ভালো করে দেখছেন, এইদিকে দেখুন, এটা সমস্যা। আমি এটা কিন্তু বুঝিয়ে দিচ্ছি। ঠিক আছে, শোনা যাচ্ছে? আপনার প্রার্থনাটা এটা কি হবে? কে কাকে ঢাকা ফেলেছে? আপনি বাইবেল পড়ে এইটুকু কে কাকে চাপা দিয়েছে? কে কাকে চাপা দিয়েছে? আপনার ফাস্টিং এইটুকু কে কাকে চাপা দিয়েছে? ফাস্টিং এইটুকু 10টা বন্ধ করি, কটা বন্ধ করি? 10টা এমনিও আগে থাকতে পারে। আপনি বীজ বোনেন, কি করেন? কে কাকে চাপা ফেলবে? আপনি চার্চেও আছেন এইটুকু। হ্যাঁ, 11টা 11:30 শুরু আছেন 2টোয়। প্রত্যেক সপ্তাহে শুরু হয়, প্রত্যেক সপ্তাহে মাসে একবার দেখা দিই। কে কাকে চাপা দেবে? আমাকে আর কিছু বলতে হবে? আরে আমি করি তো, এইটুকু করেন। হ্যাঁ, কি করেন? আমি করি তো, এইটুকু করেন। সমস্যা এত বড় রেখে দিয়ে প্রার্থনা এইটুকু করেন, বাইবেল এইটুকু করেন, উপাসনা এইটুকু করেন, আরাধনা এইটুকু করেন, চার্চে আসা এইটুকু করেন, বীজ বোনা এইটুকু করেন। শুনতে পাচ্ছেন? করি তো, এভরিডে করি, কইটুকু করেন? হ্যালো, সমস্যা এত বড়, কিন্তু হ্যালো অনলাইন দেখতে পাচ্ছেন, এইটুকু করেন, এইটুকু। ওকে, ঠিক আছে। হালেলুয়া। তাহলে সমস্যা কি করে যাবে? অ্যাকচুয়াল আপনার প্রার্থনাকে, আপনার বাইবেল পড়াকে সমস্যা এরকম চাপা ফেলে দিয়েছে। তাহলে কি হবে? প্রবলেম যাবে? সমস্যা তো চাপা ফেলে দিচ্ছে। কাকে? আপনার প্রেয়ার কি? হ্যাঁ, কাকে? কি বলবো, বোঝা গেল কি? এবার দেখা গেল এইটা যদি আপনার প্রার্থনা হয়, কি হবে? হ্যাঁ, এইটা আপনার সমস্যা, এইটা আপনার বাইবেল পড়ে এতটা, কি হবে? চার্চে আসা এতটা, বীজ বোনা থেকে এতটা, ফাস্টিং এতটা, বাইবেল পড়া এতটা, প্রার্থনা এতটা, তাহলে কি হবে? ক্লিয়ার? ক্লিয়ার? হ্যাঁ, যারা দেখেন তারা ইউটিউবে দেখে নেন। প্রবলেম এই জায়গায়, না আমি তো প্রচুর কাজ করি, না আমি তো চাকরি করি, না আমি তো ব্যবসা করি, আমি তো জমিতে যাই। কিসের জন্য করে? হ্যাঁ, 24 ঘন্টাই আপনি চাকরি করেন? হ্যাঁ, আমি তো লোক দেখেছি শুধু বসে সময় কাটিয়ে 2 ঘন্টা, ফালতু সময় বসে কাটিয়ে দিয়েছে। একজনকে পেয়ে গেছে, গল্প করছেন 2 ঘন্টা, ফালতু কাটিয়ে দিচ্ছে। আপনি ওই সময় যদি বাইবেল পড়েন কি হবে? ফালতু কাটিয়ে দিচ্ছেন। আপনি টিকটক চালাতে কাটিয়ে দিয়েছেন 2 ঘন্টা। আপনি ওই সময় যদি বাইবেল পড়তেন, যদি আপনি প্রার্থনা করতেন, কি হতো? হ্যাঁ, ও আমি তো ভালো আছি, কি আছে? ও আমি তো সুস্থ আছি। ভালো থাকার পরে কি আসবে? ওই সময়টা তো যখন আপনি ভালো আছেন, তখনই তো ভালো করে বাইবেল পড়ুন, তখনই তো ভালো করে আপনি নিজেকে তৈরি করুন, ব্যাস। ঠিক আছে, তাহলে আপনারা কি করবেন? কাকে রাখবেন? সমস্যাকে চাপা দিবেন নাকি সমস্যা আপনাকে চাপা দেবে? হ্যাঁ, প্রার্থনাটা নিচে দেখুন, এরকম করবেন নাকি সমস্যাটা এরকম নিচে থাকবে, তার উপরে আমার সব প্রার্থনা, বাইবেল, আলাদা সব থাকবে? হ্যাঁ,
আর এই কাজটাই প্রভু যিশু সেই দিন করেছিলেন। তিনি 40 দিবারাত্র অনাহারে থাকিয়া প্রেয়ারে ছিলেন, ফাস্টিং এ ছিলেন, শয়তানের ধারণারও বাইরে। আর এত বাইবেল তিনি জানতেন যে তার প্রত্যেকটা কথায় চিন্তা নয়, ভাবনায় নয়, মাংসে নয়, শুধু বাইবেলের কথাগুলো বলে দিয়েছে। আর সমস্যাটা এত ছোট হয়ে গেছে, সে শয়তান আর থাকতেও পারলো না, তার কাছ থেকে কেটে পড়লো, সরে চলে গেল। কিন্তু আপনার কাছে প্রবলেমটা থাকার মেন কারণ আপনি প্রেয়ার করেন বাট 10 মিনিট করেন। আপনি বাইবেল পড়েন কিন্তু 1 মাস ছাড়া একবার পড়েন, 2 মাস ছাড়া একবার পড়েন, কি সপ্তাহে একবারে তো খুললেন না বা খুলে ফেলেছেন, খুলে ফোনটাকে নিয়ে বসেন, ফোন ঘাটতেই আছেন, ব্যাস বাইবেল পড়া হয়ে গেল। হ্যাঁ, ইয়েস, প্রেজ দ্য লর্ড, হালেলুয়া। অ্যাকচুয়াল ভেতরের মানুষ আর বাইরের মানুষ সমান হয়ে গেছে। ভেতরে বাইরে বারা বুঝতে পারছেন তো? যারা ঈশ্বরের মধ্যে আছে তারাও যেমন, আর বাইরে থাকা মানুষ তারাও তেমন। বলুন, আপনার থেকে তারা ভালো আছে কে? ওকে, আপনি কি ঈশ্বরকে দোষী করতে পারবেন? পারবেন না, কারণ ঈশ্বর আপনাকে কিছু কথা বলছে, সেটা আপনি করেন। আমি একটা কথা বারে বলছি, 15 দিন 15 ডেজ একটা মানুষ যদি পার্টিকুলার বাইবেল পড়তে থাকে, ঠিক আরাধনা করতে থাকে, ঠিক প্রার্থনা করতে থাকে, ঠিক বীজ বলতে থাকে, আমি আপনাদেরকে সত্যি বলছি, ওই 15 দিন, ওই 15 ডেজ শয়তান তাকে 1 ইঞ্চিও সরাতে পারবে না, হিলাতে পারবে না। 1 ইঞ্চ কিতনা সরানো সম্ভব না শয়তানের। সে প্রতিদিন বাইবেল পড়ে, প্রতিদিন প্রার্থনা করেন, প্রতিদিন সে অন্য ভাষা করে, প্রতিদিন সে নিজের ওপর ঈশ্বরের বাইবেলের বাক্য দ্বারা ঘোষণা করে। 1 ইঞ্চ হিলানোর ক্ষমতা শয়তান থাকবে না, পসিবল না। কিন্তু সেই ব্যক্তিকে সরিয়ে দেয়, সেই ব্যক্তিকে হিলিয়ে দেয়। 1 ইঞ্চ নয়, দৌড় কাটাচ্ছে, ছুটছে শয়তানের, সে আগে ছুটছে, শয়তানের তার পিছনে দৌড়াচ্ছে। শোনা যাচ্ছে চার্চ? আপনি কি শুনতে পাচ্ছেন? হ্যাঁ, হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। তাই আপনি নিজেকে কি করুন, আপনি এতটা বাইবেল পড়ে ফেলুন, এতটা প্রার্থনা করে ফেলুন, এতটা আরাধনা করে ফেলুন যে শয়তানের পিছু যাতে আপনি দৌড়ান। শয়তানের পিছন যাতে কে দৌড়ায়, আপনি যাতে দৌড়ান। ওকে, হালেলুয়া, প্রেজ দ্য লর্ড, প্রেজ দ্য লর্ড, থ্যাংক ইউ জিসাস। তাই আমি আপনাদেরকে সত্যি বলছি, আপনারা এটা করুন। আপনি যদি হিতোপদেশ 6:6 দেখেন, সেখানে লেখা আছে যারা অলস ব্যক্তি তাদের জীবনে কেমন হয় প্রবলেমটা আসবে। হিতোপদেশ 6:6। মঙ্গলাদি বাইবেল পড়তে পারেন? পড়ুন, ওকে, পড়তে হবে। বাইবেলের বাক্য ঘোষণা করুন। হাজবেন্ড ওয়াইফ জন কি বলছি, ঠিক আছে? বাইবেলের বাক্য ছুঁড়ে মেরে দিন শয়তানের উপর, শয়তানের উপরে কি করে দিন? ছুঁড়ে মেরে দিন বাক্য। কি করে মারবেন? ওকে, শোনা যাচ্ছে? হ্যাঁ কি না? করুন। হে অলস, তুমি পিপীলিকার কাছে যাও, তাহার ক্রিয়া সকল দেখিয়া জ্ঞানবান হও। হ্যাঁ, তারপরে বিচারকর্তা কেহ নাই, শাসনকর্তা কি অধ্যক্ষ কেহ নাই। হ্যাঁ, পুরোটা পড়ে দিন। তবু সে গ্রীষ্মকালে আপন খাদ্য প্রস্তুত করে, শস্য কাটিবার সময় সে জানে আমি কি খেলে বেঁচে থাকবো। ভালো, সে জানে আমি কি খেলে বেঁচে থাকবো, সে জানে, ভালো করে জানে। কে জানে? পিঁমড়ে জানে। আর পিঁমড়ের কোনো শাসনকর্তা নাই, কেউ নাই।
তবু আমাদের আছে। আমি বলছি যে আপনি আসুন, চার্চে আসুন, মন্ডলে আসুন, বাইবেল পড়ুন, আরাধনা করুন, উপাসনা করুন, এটা বলতে হচ্ছে তো। কিন্তু পিমড়ে কেটা বলতে হয় না। তাকে বলুক বা না, সে জানে কি দিন আসতে চলেছে, শীতকাল আসতে চলেছে, তাই গ্রীষ্মের সময় খাদ্য প্রস্তুত। সে জানে ওই সময় আমি আর বেরোতে পারবো না, আমাকে এখন থেকে খাবার জোগাড় করে রাখতে হবে। সে বেরিয়ে পড়েছে। আর যখনই যাবে লাইন ধরে যাবে, পুরো খাবারকে কি আনতে যায়, ঘুরতে যায় না, ঘুরতে যায়, কারণ এমন কিছু খাবার নিয়ে আসে, সেই খাবার সে নিজেও খায় প্লাস খাবারকে সঞ্চয় করে। আর আমরা কি করি, খাবারটা যে সে কেন সঞ্চয় করে, পিঁপড়ে খাবারকে কেন সঞ্চয় করে, ভবিষ্যতে আবার খাবে, যে এই জন্যই ওই খাবারটাই আবার সে পরে খাবে। আমি যদি বলি আজ থেকে 3 সপ্তাহ আগে কি শিক্ষা হয়েছে বলুন, আমি তো জানি না, কি জানি না। আমি যদি বলি সেই 17 তারিখ কি শিক্ষা হয়েছিল বলুন তো, জানুয়ারিতে, আমি তো জানি না। কিন্তু পিমড়ে জানে সে 17 তারিখে কি খাবারটা নিয়েছিল, কেক নিয়েছিল না বিস্কুট নিয়েছিল। হ্যাঁ, পিমড়ে জানে, আসে সেটাই খায়। কিন্তু পরে যে ওই খাবারটা তাকে খেতে হবে, এটা পিমড়ের নলেজ আছে। কিন্তু আপনার কি নলেজ? আপনি আজ যেটা শুনছেন, আজ যেটা জানছেন, আজ যেটা বুঝছেন, এটা যে আগামী মে মাসে, জুন মাসে যে সেম কথা, সেম বাক্য, সেম বিষয়টা আবার যে শিখতে হবে, আবার যে জানতে হবে, আবার যে পড়তে হবে, আবার যে বুঝতে হবে, এটা আপনি ভুলে যান। ওকে, আপনি বাড়ি থেকেও আজ দেখবেন না, রান্না টান্না করে খেয়ে দেখুন, সকালে উঠে বলবেন আবার কি হলো, যা, ঠিক আছে। ওকে, তাই পিঁপড়ে খাবারকে জোগাড় করতে যায়, এই জন্য যায়, সে জানে ভালোভাবে আমাকে খাবার আগামী দিনের জন্য খেতে হবে, আমি কি অভুক্ত থাকবো নাকি। তাই আজ আপনি যেটা শুনছেন, যেটা জানছেন, সেটা করুন, প্রতিদিন করুন, এভরিডে করুন। বাড়িতে কি করুন, 3 দিন পর গিয়ে এই সেম বাক্যটা খুলে ফেলুন, 4 দিন পর খুলুন, 1 সপ্তাহ পর তো আসবেন, সারা সপ্তাহে বাক্যটাকে রিভাইজ করতে থাকুন, পড়তে থাকুন, যে চার্চ আজকে চার্চে কি বলেছে, সারা সপ্তাহ করুন, মনে থাকবে। ওকে, মনে থাকছে? তবে না চাঙ্গা হবে, তবে না সুস্থ হবে, তবে না হিল হবে, তবে না আপনার উপর আশীর্বাদ ডেলিভার হবে। কি বলা বোঝা যাচ্ছে? হালেলুয়া। তাহলে পিমড়ে জানে। তারপরে হে অলস, তুমি কতকাল শুইয়া থাকিবে, কখন নিদ্রা হইতে উঠিবে, আর একটু নিদ্রা, আর একটু চন্দা, আর একটু শুইয়া হস্ত সরজর করিবে। তাই তোমার দরিদ্রতা দস্যুর ন্যায় আসিবে, তোমার দৈন্যদশা কালীন। চোর কিন্তু হঠাৎই আসে, চোর ডাকাত কি হঠাৎই চলে আসবে, বলে আসবে? বলছে সেই যেই ব্যক্তি অলস, তার জীবনে হঠাৎই প্রবলেম চলে আসবে, আসে শুয়ে পড়বে প্রবলেম, আর উঠতে পারবে না। কিন্তু আপনি নিজেকে এখন থেকে তৈরি করুন, সময় আছে, পরমেশ্বর আপনাকে সময় দিচ্ছে। নিজেকে অনেক বাক্যের অধিকারী করুন, শয়তানের উপর ছুঁড়ে মেরে দিন, পবিত্রতায় চলুন, ঈশ্বরের বাক্যে চলুন, ঈশ্বরের রাজ্যের জন্য চিন্তা করুন, প্রার্থনা করুন, উপাসনা করুন, চার্চে আসুন, বাইবেল পড়ুন, অন্য ভাষা করুন, বীজ বুনতে থাকুন, পরমেশ্বরের রাজ্যে কার্য করুন, সবকিছু করুন। আপনি একজন পরিপক্ক সিদ্ধ ব্যক্তি, শয়তান আপনাকে 1 ইঞ্চ ফেলাতে পারবে না, কারণ আপনি সমস্ত কিছুর উপর পরিপূর্ণ পরিপক্ক। সমস্যাটাকে আপনি চাপা ফেলে দিয়েছেন, এতটা প্রার্থনা করেছেন, এতটা আরাধনা করেছেন, এতটা আপনি বাইবেল পড়েছেন, সমস্যাটা চাপা পড়ে গেছে। আমার সমস্যা কি করে যাবে? সকাল 6টা থেকে সকাল 10টা পর্যন্ত বাইবেল পড়ুন, সমস্যাটা থাকবেই না, উঠবেন না। ডিউটি জরি কাজ করেন তো বাড়িতে, কতক্ষণ ডিউটি দেন? সকাল 6টা বললে আজকে কাজ দিতে হবে, 10টা পর্যন্ত করেন, আবার মুড়ি কোনো রকমে খেয়ে আবার বসে পড়েন 1টা পর্যন্ত। কিন্তু ওই ডিউটিটা সেম ডিউটি বাইবেলে দিন, যদি ছুটি আছে সেম ডিউটি বাইবেলে দিন। প্রেয়ার করেছেন সকাল 6টা থেকে 10টা পর্যন্ত প্রেয়ার করেছেন,
একটু খাওয়া দাওয়া করে নিলেন, আবার প্রেয়ারে চলে যান, আবার দুপুরে 1টা পর্যন্ত করুন, দেখি কোন সমস্যাটা থাকে। ডিউটি তো আপনি ডিউটি করেন, কাজের জায়গায় ডিউটি করেন, আপনিও কাজ করেন, মাঠে কাজে গেছেন, কখন ছাড়ে ঘড়ি দেখছেন, কখন কটা বাজবে, এখন কাজ করতে হবে, দেখছেন আলু খোলা, ধান রোপণ করা, তাই নাকি? হ্যাঁ, ধান রুইতে যাওয়া করেন কি করেন না? কটার সময় যাচ্ছেন? 6টার সময় যাচ্ছে, 12টায় ছুটি। আপনি সেম ঈশ্বরের বিয়ে যান, ঈশ্বরের ঘরে যান, সকাল 6টা থেকে 12টা পর্যন্ত ঈশ্বরের সঙ্গে থাকুন, বেরোবেন না। আপনি মনে করছেন কাজে গেছেন, মনে করুন না আজকে আপনি কাজে এসেছেন, আপনি প্রেয়ারে থাকুন 6 ঘন্টা, বাইবেল পড়ুন ওই দুপুর 12টা পর্যন্ত, দেখি কেমন সমস্যাটা থাকে। হ্যাঁ, কি বলে বোঝা গেল? আপনি অনেক ছোট ছোট স্টুডেন্ট পড়তে তো যায়, কটার সময়? সকাল 6টা থেকে 9টা পর্যন্ত পড়ায়, 3 ঘন্টা পড়ায় কি পড়ায় না? স্টুডেন্ট যারা ইউথ, তারপর সে বাড়ি আসে, হয়তো কোনো একদিন তোমার ছুটি রয়েছে, তুমি কি করো? ঈশ্বরের প্রার্থনায় গিয়ে থাকো স্টুডেন্ট, 6টা থেকে 9টা পর্যন্ত তুমি ওই সেম বাক্য পড়ো, প্রার্থনা করো, আরাধনা করো, গান করো, তবে 9টার সময় বেরো, দেখি তোমাদের প্রবলেম কেমন থাকে। ছোট্ট ছোট্ট ব্যাপার, প্রভু ভালো করে দাও। কি ভালো হবে? কি ভালো হবে বলো? প্রভু আমার তো প্রবলেমটা যেন চলে যায়। কি করে চলে যাবে? হ্যাঁ, শোনা যাচ্ছে? হ্যালো, করতে হবে, এভরিডে করুন, প্রতিদিন করুন, সব সময় করুন, সর্বদাই করুন। প্রবলেম আপনাকে ছেড়ে যাবে, সমস্যা আপনাকে ছেড়ে যাবে, রোগ আপনাকে ছেড়ে যাবে, অভিষেক আপনার উপর আসবে। ওকে, কি বলা বোঝা গেল কি? তারপর যা কিছু পড়লেন, যা কিছু শুনলেন, যা কিছু বুঝলেন, এবার সারাদিন চলুন পবিত্রতায় চলুন। ঈশ্বরের কাছে আপনাকে যেতেই হবে, যেতেই হবে, যেতেই হবে। তার সঙ্গে গল্প করুন, কথা বলুন। ভালো লাগে না কথা বলতে ঈশ্বরের সঙ্গে? ঈশ্বরের সঙ্গে বক্তব্য ভালো লাগে না? হ্যাঁ, কি বলবো তার সাথে, বেকার এরকম মনে? তাহলে কেন 2 ঘন্টা প্রার্থনা হচ্ছে না? তাহলে কেন 3 আওয়ার্স প্রার্থনা হচ্ছে না? তাহলে কেন আপনি বাইবেল পড়ছেন না সকাল 6টা থেকে সকাল 10টা পর্যন্ত, 11টা পর্যন্ত? কেন পড়ছেন না? না তো ঠিক আছে, কিন্তু পড়ছেন না কেন? কি বলবো জানো? আপনি করলেই আশীর্বাদ, করলেই আশীর্বাদ ডেলিভারি, করলেই শয়তান আপনাকে ভয় পাবে, করলেই আপনি শয়তানের ওপর বিজয় পাবেন, করলেই আপনি শয়তানের ওপর পতাকাটা পৌঁছে দেবেন। দেখো জিতে গেছি, টিউমার গায়েব, ক্যান্সার আউট, সুগার আউট, অসুস্থতা আউট, জাদুটনা পালিয়ে গেছে। আমার মধ্যে কেন জাদুটনা, আমার মধ্যে কেন এটা, আমার মধ্যে কেন ওটা, সব কিছু থাকবে না। আপনি 15 ডেজ করুন, কদিন করুন? 15 দিন। দানিয়েল 21 দিন প্রার্থনা করতে গেছে। এগুলো খাবে না, শুধু প্রেয়ার করবে, বাইবেল পড়বে, শিক্ষা নেবে, তাকে স্বর্গদূত মধ্যে দেখতে হয়ে যায়। হ্যাঁ, ঈশ্বর তার সামনে আসে, তাকে দেখা দেয়। কি বললাম বোঝা গেল কি? পরিশ্রমী হতে হবে, নাহলে কোনোভাবে আপনাকে বাঁচানো মুশকিল হয়ে যাবে। কি বললাম বোঝা গেল? করুন, আপনি করুন, অবশ্যই আপনার জীবনে পরমেশ্বর আশীর্বাদ করবে, আশীর্বাদ ডেলিভার করবে। অলস হব না, পিমড়েকে দেখে শিখতে থাকুন। পিমড়ে কি করছে? ঠিক আছে, সে খাবার খাচ্ছে আর নিয়েও যাচ্ছে। আপনি আজকে বাক্য নিয়ে যাচ্ছেন, নিয়ে কি ভুলে যাবেন না, ওটা খাবেন বাড়তি। কি করবেন? মনে থাকবে, সকলে মনে থাকবে। আজ বাক্য কতজন বুঝতে পেরেছেন? বড় করে হাত না তুলে বুঝতে পারবো না। এইদিকে কতজন আজ শিক্ষা কতজন বুঝতে পেরেছেন? বড় হাত তুলুন। আপনি সকাল 6টা থেকে 10টা পর্যন্ত একদিন প্রেয়ার করে দেখুন না, সমস্যাটা কোথায় যায়। আমি আপনাদেরকে সত্যি বলছি, এটা তখন সমস্যা হয়ে যাবে, এটা তখন আপনার, এটা তখন সমস্যা হয়ে যাবে। আপনি চাপা ফেলে দিন। আমি যখন প্রেয়ার করে বেরোই, কি করে বেরোই? প্রার্থনা করে বেরোই। যখন প্রার্থনা করে, যখন প্রেয়ার রুম থেকে বাইরে আসি, 2 ঘন্টা, 3 ঘন্টা, 4 ঘন্টা, শুনুন, তখন মানে এতটা নিজেকে স্ট্রং লাগে। কি লাগে? স্ট্রং।
শক্তিশালী মনে হয়। এই সময় যে কোনো শয়তানকে আমি নিমেষে কাজ করে দেবো, নিমেষে। সেই সময় নিজেকে এমন এত সুন্দর আচ্ছা লাগে, অসাধারণ, যে আমার কাছে কোনো কিছু ব্যাপার নয়, করলেই হবে। 1 ঘন্টা 2 ঘন্টা বসে তো মনে হয় যেন কিছুই হলো না, কিছুই হয় না। কি হয় না? 2 ঘন্টা প্রার্থনা মনে কিচ্ছুই হয়নি, কিচ্ছু করিনি আজ। কি বলো, বোঝা গেল? হ্যাঁ, প্রেজ দ্য লর্ড। কিন্তু আগামী দিনে আমার একটা সময় আসছে যে 4 ঘন্টাটা কিছু মনে হবে না, মানে কিছুই ভয় নেই। হ্যাঁ, তাহলে আপনি তেমনি হন। ফাস্টিং করেছেন কিন্তু প্রার্থনা করেন, কি হবে? ফাস্টিং এর কোনো মানেই হয়? এতে খাওয়া দাওয়া করে ঘুমান না, এখানে ঘুমাবেন, খাওয়া দাওয়া করেই ঘুমান। ফাস্টিং করেছেন, বাইবেল পড়েননি, কি হবে? খাওয়া দাওয়া করে ঘুমিয়ে নিন, ঠিক হবে। খাওয়া দাওয়া করেই ঘুমান, কি হবে? লোক বলে নামের 40 দিন, নামের কিছু করে না, নামের 10 দিন, নামের 10 দিন উপবাস করছে, নামের বেকার শরীরকে কষ্ট দিয়ে দিন, খাওয়া দাওয়া করে ঘুমান, অনেক ভালো। স্যার তো বলেছে উপবাস করতে, স্যার বলেছে করছেন, পাস্টার তো বলেছে করছেন, কিন্তু পাস্টার তাতে এটাও বলেছে আপনি প্রেয়ারে থাকুন, বাইবেল পড়ুন, পবিত্রতার জন্য করেননি কেন? শয়তানের উপর ঘোষণা করুন, করেননি কেন? হ্যাঁ, সারদা দি শোনা যাচ্ছে? সাবাস। হ্যাঁ, শোনা যাচ্ছে? হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। কতজন করবেন আজকের বাক্য? হাত তুলুন। যার হাত তুলবেন তার হাতে আশীর্বাদ আসবে। যে করবে না বলে হাত নামিয়ে রাখবে তার হাতে আশীর্বাদ আসবে না। দেখুন এবার কে তুলবে না হাত। আরে হাত নামিয়ে রাখলে হবে না, হাত তুলে থাকো, 1 ঘন্টা থাকলে 1 ঘন্টা হাত থাকবে। দেখি কজন করতে চাইছে? করবেন না আপনারা? হাত তুলুন। যারা করতে চান আজকে শিক্ষা অনুযায়ী তাদের উপর আশীর্বাদ নেমে আসবে। হাত তুলেছেন? আমি যতক্ষণ না প্রেয়ার অফ করি ততক্ষণ এই হাত তোলাই থাকবে। সাবাস, হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। থ্যাংক ইউ লর্ড, থ্যাংক ইউ জিসাস। তোমায় ধন্যবাদ, তোমার গৌরব প্রশংসা করি প্রভু যিশুর নামেতে। প্রভু তুমি এই মুহূর্তে প্রত্যেকটা সন্তানকে আশীর্বাদ করো, প্রত্যেকটা সন্তানকে আশীর্বাদ ডেলিভার করো প্রভু যিশু। এই মুহূর্তে যারা রয়েছে তাদের উপরে তোমার আশীর্বাদ নেমে আসে প্রভু যিশুর নামেতে। আজকের বাক্য যারা পালন করবে, এই বাক্য দ্বারা প্রত্যেকের জীবনে আমি সেই আশীর্বাদটি ঘোষণা করে দিই প্রভু যিশু। অন্তত ফার্স্ট নষ্ট হয়ে চলে যাবে যা দুটো না, তারা যে রোগ নিয়েছে আজকে এই রোগ 15 দিনের মাথায় তাদের জীবন থেকে শরীর চলে যাবে যিশু নামে। আমি 15 ডেজ 15 দিনের জন্য আমি তোমাদের উপর প্রফেটিক ওয়ার্ড দিচ্ছি। আজকের বাক্য যে পালন করবে, আমি জানি না আজ সে কি সমস্যা নিয়ে এসছে, কিন্তু সেই সমস্যা 15 দিনের মধ্যে আউট হয়ে যাবে, সেটা লাইফে কোনোদিন আসবে না। আপনারা আজকের বাক্য অনুযায়ী চলেন এই 15 ডেজ 15 দিনের উপর। ওকে, পরমেশ্বর আমাকে দেখাচ্ছে অনেকের মধ্যে থেকে অনেকে করবে কিন্তু অনেকে এটাকে ভুলে যাবে। শয়তানকে প্রায়োরিটি দেবে, তাই সে ভুলে যাবে। কিন্তু আপনি ঈশ্বরের বাক্য প্রতিদিন পড়ুন, জোর করে পড়ুন। ভালো না লাগলেও পড়ুন, ভালো না লাগলেও আপনি বসুন প্রার্থনায়। আপনি প্রতিদিন করুন। যখন দেখবেন ভালো লাগছে না, তাও বসেছেন, আপনি 10 মিনিট 15 মিনিট 8 ঘন্টা করেছেন, তারপর আপনার ভালো লাগতে শুরু করে দেবে। কিন্তু কেউ প্রার্থনাকালে কেউ বাইবেল পড়া চলাকালীন আপনি মোবাইলকে নেবেন না, আপনি মোবাইল ফোনকে সাইলেন্ট করে অনেক দূরে সরিয়ে দিন। ওকে, প্রেজ গড। আপনি কখন ফ্রি হবেন তখন করবেন এমন নয়, তার আগেই আপনি করুন, ঠিক আছে? আপনার প্রার্থনা করে ফ্রি হলে তবে কাজ করুন। আপনি অনেক সময় এটা মনে করছেন যে আমার কাজগুলো হয়ে যাক, ফ্রি হয়ে করব, তাহলে হবে না। কিন্তু আপনি মনে করুন আগে বাইবেল পড়া, আগে আরাধনা করা, আগে উপাসনা করা, আগে প্রার্থনা করো, এরপর যদি ফ্রি হয় তারপর আমি কাজ করব। আপনি এইভাবে এইভাবে আপনি চিন্তাটাকে করুন, তাই আপনি ফার্স্ট এটাকে এভরিডে করুন, পার্টিকুলার করুন, আর এটা অভ্যাসে পরিণত করুন। আমি আপনাদেরকে সত্যি বলছি, 15 দিনের মাথায় আপনার যে সমস্যা সেটা যেমন চলে যাবে, আগামী দিনে 1000 মানুষকে আমি একদিনে 1 সেকেন্ডের মধ্যে, কিছু সেকেন্ডের মধ্যে তাদের মধ্যে অনেক আশীর্বাদ আপনি আপনার মধ্যে থেকে তাকে ডেলিভার করতে পারবেন। যেই ব্যক্তি এই অভ্যাসকে তার জীবনে নিয়ে নেবে, সে কিন্তু আগামী দিনে একটা অনেক বড় জায়গায় পৌঁছাতে চলেছে। সে বহু মানুষকে চাঙ্গা করে দেবে। তার মধ্যে পরমেশ্বর অনেক ভাবে তাকে বাক্য বলার শক্তি পরমেশ্বর দেবে, চার্চ তৈরি করার পরমেশ্বর তাকে শক্তি দেবে, এবং
তার ফ্যামিলিকে সে চাঙ্গা রাখতে পারবে, শুধু তাই নয়, তার উপরে পরমেশ্বরের অনেক আশীর্বাদ আছে। হালেলুয়া। তো তুমি আশীর্বাদ করো এদের উপর দয়া কৃপা মঙ্গল করো প্রভু ঈশ্বর। এই মুহূর্তে কারোর মধ্যে কোনো মন্দ আত্মা দুষ্টাত্মা অশুভ শক্তিকে তুমি তাদের মধ্যে বিনাশ করো প্রভু ঈশ্বর। তারা যেন আজকের বাক্যকে ফলো করে আজকের বাক্যকে মানে। আশীর্বাদ করো প্রভু ঈশ্বর। থ্যাংক ইউ লর্ড, থ্যাংক ইউ জিসাস, ইন দ্য নেম অফ জিসাস। সেগুলো আমেন। হালেলুয়া, হালেলুয়া। কি বলো বুঝতে পেরেছো? কি বলো? হ্যাঁ, হাত নাই ভালো করে, হাত নাই ভালো করে। সবাই হালেলুয়া, প্রেজ দ্য লর্ড, হালেলুয়া, প্রেজ দ্য লর্ড।